যারা বড়, যারা এই প্রজন্মের আগের প্রজন্মের, তারা ভাষা শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আজকে সেরকম একটি দিন 17ই ফেব্রুয়ারি, কিন্তু আজকে আমরা 21শে ফেব্রুয়ারির উপলক্ষে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আমাদের প্রাণের দিন, ভাষা শহীদ দিন, আমাদের কষ্টের দিন, আমাদের দুঃখের দিন, আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন আমাদের মাঝে আছেন শ্রদ্ধেয় ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত, আরো আছেন ডক্টর পূরবী দত্ত। আমরা দুজনের কাছ থেকে কথা শুনব, কিন্তু আজকের অনুষ্ঠানের শুরুতে প্রথমেই এটির উদ্বোধন ঘোষণা করবেন শ্রদ্ধেয় ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত। আসছেন উপলক্ষে। তোমাদের বাবা মা সকলেই 21শে ফেব্রুয়ারির কথা বলেছেন। তোমাদের 21শে ফেব্রুয়ারি কেন, ফেব্রুয়ারির 21 তারিখ কিসের জন্যে হয়তো তোমরা জানো, কিন্তু যারা ভালো করে বোঝে না তাদের বোঝবার জন্য এটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারির কথা, অনেক দিন আগে। তোমার বাবা মা হয়তো তখন জন্মাননি। এই সময় 52 ফেব্রুয়ারিতে 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ভাষার অধিকার, এটা বোঝে খুব শক্ত। ভাষার অধিকার হচ্ছে যে আমরা যে কথা মুখের যে ভাষায় কথা বলি, আমার বাবা মা যে ভাষায় কথা বলেছেন, আমার বাবা মার দেশের লোক যে ভাষায় কথা বলে, এই ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল কিছু ভিন্ন লোকের ধর্মের মানুষ। আমরা সেটা করতে দিই। আমরা বলেছি যে আমাদের ভাষায় আমরা সর্বদা কথা বলি, এটা কেউ আমাদের মধ্যে থেকে কেড়ে নিতে পারবে না। এবং তারা বলেছিল তা হবে না, তোমাদেরকে অন্য ভাষায় কথা বলতে হবে। আমরা বলেছিলাম যে আমাদের মায়ের ভাষা আমরা কখনো ছাড়বো না। এই ছাড়বো না বলেই মিছিলে হয়েছিল, পুলিশ এসে গুলি করেছিল। সালাম, বরকাত, শফিক এরা প্রাণ দিয়েছিল, মানে পুলিশের গুলিতে এরা নিহত হয়েছিলেন। এবং সেই উপলক্ষের থেকেই আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, এই মনে করে যে আমাদের মাতৃভাষাকে আমরা কোনো মতে কাউকে কেড়ে নিতে দিই, আমাদের নিজেদের ভাষাকে রক্ষা করেছি। আসলে ব্যাপারটা আরো অনেক ব্যাপক, আরো অনেক জটিল। তোমরা বড় হলে বুঝবে যে ভাষাকে কেড়ে নেওয়াটা খুব বড় কথা নয়। এই ভাষার সঙ্গে সে কেড়ে নিতে চেয়েছিল তারা আমাদের নিজেদের অস্তিত্বকে, আমাদের বাঙালি হিসেবে বেঁচে থাকার অস্তিত্বকে তারা কেড়ে নিতে চেয়েছিল। আমরা হতে দিই। এবং এই ভাষার পথ ধরে ক্রমে আমরা আন্দোলন করে বাংলাদেশ করেছি। সত্যি কথা বলতে গেলে 21শে ফেব্রুয়ারির ভিতরে এই বাংলাদেশ হয়েছে। 21শে ফেব্রুয়ারি ঘটেছিল বলেই বাংলাদেশ হয়েছে। ফলে বাংলাদেশের অস্তিত্ব এবং সোজা কথা, বাংলাদেশ এবং 21শে ফেব্রুয়ারি এক, আমরা এই মনে করি। আমাদের বাঙালি যারা আমরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিই, আমাদের বাঙালি পরিচয়ের দুটি দিন খুব জরুরি। একটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যেখানে আমরা বাঙালি বলে নিজেদের পরিচয় স্থির করেছি, আরেকটি হচ্ছে নববর্ষ, বাংলার নববর্ষ, যেদিন আবারও বাঙালি বলে আমাদের নিজেদেরকে আমরা পরিচিত। এই দুটি দিন এই জন্যই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, পালনীয় দিন। আজকে এখানে আমরা এই জন্যই এসেছি যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস বলি আমরা, ইদানিং আমরা এটাকে মাতৃভাষা দিবস বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এটা অনেক রকমের কথা বলি। আসল কথা হচ্ছে এটি হচ্ছে আমাদের বাংলা ভাষা কথা বলা অধিকার রক্ষা। এই কথাটুকু বলেই আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। বাঙালিদের দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, তবে একথাটা ঠিক যে আমরা 1952 সালে আমাদের বুকের রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা, মুখের ভাষা বাংলা ভাষাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হয়েছে। এটাই বাস্তব। পৃথিবীর বুকে আর কোনো জাতি এভাবে তার বুকের রক্ত দিয়ে তার মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠিত করছিল কিনা জানি না, তবে পরবর্তীতে 52 সালের পরে আমাদের পার্শ্ববর্তী দেশ আসামে 62 সালে আবার সেইখানে তাদেরকেও আসামিদের সাথে সেই সংগ্রাম করে বা 14 জন 13 জন সেখানে মারা গিয়েছিল। তারাও সে বুকের রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে হয়েছে। তো আসলে বাংলা ভাষা সেদিনের 52 সালে যদিও ভাষার
দাবিতে সেদিনের আন্দোলন ছিল, কিন্তু মূলত এটা ছিল আমাদের গণতন্ত্র, আমাদের সেদিনের এই প্রথম উন্মেষ ছিল, এবং সেটার পথ ধরেই আমরা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে আমরা যাই এবং স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতাতে আমরা সেই ইয়েতে আমাদের যে লক্ষ্য ছিল যে একটা আমাদের দেশে একটা একমুখী একটা শিক্ষা ব্যবস্থা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, শোষণহীন সমাজ শুকনো হবে, কোনো জাতি বিদ্বেষ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, এই বিষয়গুলি ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে স্বাধীনতার 47 বছর পরে আমরা সেই অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আমাদেরকে সেই 21-এর চেতনায় 21-এর পথ ধরে সেই আন্দোলনকে আমাদেরকে এখনো করে যেতে হচ্ছে। আমি আশা করি আগামীতে আমরা সেই আন্দোলন সফল হব। আজকের এখানে যারা উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ। এবং পুষ্পার্ঘ আমরা অর্পণ শুরু করব। আমরা কন্টিনিউয়াসলি এই কাজটি করব এবং তারপরে আমরা যথাসময়ে 1:30-এ আমাদের যার যার ক্লাসে চলে যাব।
সকলকে আহ্বান জানাবো আমাদের উদ্দেশ্যে 21 নিয়ে দুটি কথা বলার জন্য। আসছেন ডক্টর পুরবী দত্ত। আমার শুধু একটাই কথা যে আমরা যে 21শে ফেব্রুয়ারি পালন করি, মূল কথা মোদ্দা কথা হলো মাতৃভাষার অধিকার। আমরা যে অধিকার অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, আমরা আমাদের অধিকারটা পেয়েছি, আমরা মৌলিক অধিকার রক্ষা করেছি 1952 সালে। আমার শুধু অনুরোধ, আপনারা সবাই সচেতন হবেন যে আমরা যেন এই অধিকার অন্য কারোর কাছ থেকে ছিনিয়ে না আনি। আমরা যা পেয়েছি অন্যকে তা যেন দিই। বাংলাদেশে আপনারা জানেন কতগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে যাদের মাতৃভাষা বাংলা না, কিন্তু তারা চায় যে তাদের মাতৃভাষাতে প্রাথমিক শিক্ষা নিতে। অনেক সময় আমরা সেটা বলি না। তো আমরা যে দেশ, যে জাতি নিজের ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে জাতি অন্যের মুখের ভাষা কেড়ে নিতে পারে না। ফলে এই সচেতনতাটা আমাদের থাকা দরকার যে ক্ষুদ্র জাতিসত্তা যারা আছে, হোক তারা কয়েকজন, হোক একদিন তাদের ভাষা হয়তো বিলীন হয়ে যাবে, হয়তো যাবে না, কিন্তু এই মুহূর্তে যেহেতু তাদের মাতৃভাষা আছে, কারো কারো স্ক্রিপ্টও আছে, তারা যেন তাদের নিজের ভাষায় যদি চায় প্রাথমিক শিক্ষা নিতে পারে, অন্তত তারা সে ভাষায় কথা বলতে পারে। তাদের সকলকে জোর করে আমরা বাঙালি বানাবো, এটা এই প্রত্যেকটা যেন আমাদের থাকে। আমার কাছে এইটাই বলার। থ্যাংক ইউ। একটু অন্যভাবে বলবো, যদি কেউ আমাদের অভিভাবক অভিভাবিকা যারা আছেন, গত বছর বলেছিলাম, তার আগের বছর, যদি কেউ একটু বলেন 21 নিয়ে 1 মিনিট 2 মিনিট, তাহলে আমরা খুব বাধ্য। আমরা তো সবসময় এই মঞ্চে আমাদেরকে দেখেন, আমরা কথা বলতেই থাকি। যদি কেউ একটু বলেন অভিভাবকদের কাছে মানে মাথা নত না করা। আমাদের জীবনের প্রতিটি পর্বেই আসলে 21 তাৎপর্য বহমান। এখানে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে দিনটি আমাদেরকে উৎসাহিত করে, উদ্বেলিত করে, সেটা হচ্ছে মহান 21শে চেতনা। আজকে আমাদের প্রধান অতিথি উদ্বোধক তিনি বলে গেছেন যে আমাদের 21-এর মধ্যেই ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতার বীজ, ছিল আমাদের 21শে ফেব্রুয়ারিতেই, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা 1971 সালে স্বাধীন বাংলাদেশকে পেয়েছিলাম। এবং এই 21 আমরা বাঙালি জাতি একমাত্র গর্ববোধ করে বলতে পারি যে ভাষার জন্য যদি পৃথিবীতে কোনো জাতি তার জীবনে দিয়ে থাকে, সেটি হচ্ছে বাঙালি জাতি। আর সে তার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সেটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করেছে। এই মহান 21শে ফেব্রুয়ারি এই দিনকে আমরা যেন বুকে লালন করি, ধারণ করি। আমরা যেন একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং একই সাথে সারা দুনিয়াব্যাপী যেন বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত হয়, সেই লড়াই সংগ্রামে আপনারা সবাই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং 21-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। একটু শুনতে হবে, সাবিনা ভাবি আমাদের স্কুলে আসছেন দীর্ঘ বছর। তার ছোট মেয়েটি এখন অনেক বড়, সাবাত, আমাদের বাদরের সাবাত, তার আম্মা। আমরা তার কাছ থেকে খুব সংক্ষেপে 1 মিনিট 2 মিনিটের ভিতরে এই আমাদের স্কুল, আমাদের 21-এর অনুষ্ঠান, এর সম্পর্কে এবং বাচ্চা নিয়ে কেন আসেন ওই কথা শুনবো। সাবিনা ভাবি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার বাচ্চা এখানে জন্ম, আমার মেয়ের এখানে সব দিকে আমাদের অন্য ধরনের সব বিভিন্ন কালচারে আমার বাচ্চা বড় হচ্ছে। আমি চাচ্ছি যে আমাদের কালচারটা, আমাদের সংস্কৃতিটা, আমাদের ভাষাটা যাতে ভালোভাবে শিখতে পারে, সেজন্য এখানে নিয়ে আসা। আমি মোটামুটি চেষ্টা করছি, আর এখানে সবার সাহায্য পেয়ে আমার বাচ্চাটা মোটামুটি ভালো শিখতে পারতেছে। ধন্যবাদ সবাইকে।
আমরা এখন হাত তালি দিতে পারি। সবার নাম বলার সুযোগ আমাদের প্রাণের অভিনয়। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত করে আমরা সঙ্গীতের পরিচালনায় আমরা বাচ্চাদের বাংলা বিভাগের আজকে মাতৃভাষা দিবসে বাচ্চারা মাতৃভাষাকে একটু শ্রদ্ধা এদের আমাদের ছড়া আছে। তো প্রথম ছড়া যার নাম আছে সামান্তা তাজরি। সেখানে তুই বাস করে কানা বগিচা ওই বগি খাস কি পাতা পান চাষ কি পাতা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি করে খাপুস খাপুস খাই। আরো জোরে একটু জোরে বলো। আমার ছড়ার নাম হচ্ছে অনহান পান পান সুকুমার রায়। ছুটে পন পন বন বন কাজে থন থন আলো শন শন ছুটে কন কন কাশে কন খন ওটা টন টন
লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওর হলো দৌড় হলো খোকমনি উঠোনি, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটনি, খুলি হাল তুলি পা ওই তরি জ্বলল, এইবার কুকু চোখ খুলল। আর সে নয় সে উঠে রোজ সকালে, রোজ তার জানা ভাই টিপতে কপালে। নাদিয়া হাসান। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার পায়ে, চিক চিক করে বাড়ি, মুখে তার কাদা, এক ধারে কাশ ফুলে সাদা, কিচি কিচি করে সেলা, শালিকের চা, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, আর পারে আগুন চলে, গায়ের বাবু বলা দাড়ি ছায়া বলে, আমাদের ছোট নদী চলে থাকে। আমি একটা কবিতা বলব। কবিতার নাম আমাদের দেশ। আমাদের দেশ আনম বজরুল রশিদ। আমাদের দেশ তার কত ভালোবাসে, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঝে মাঝে চড়ে গরু নদী বয়ে যায়, জেলে ভাই করে মাছ মেঘের ছায়া, কাকাল বাজায় বাসি কেটে যায় বেলা, সোনার চাষা ভাই করে চাষ কাজে নিয়ে ফেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। শহীদের কাছে আমার কৃতজ্ঞতা। আমি একটা কবিতা পাঠ করব। 21শে ফেব্রুয়ারি, লিখেছেন মাহবুবা চৌধুরী। 21 মানে টকটকে লাল, রক্তে ভেজা স্মৃতি। 21 মানে স্বৈরাচারী পদক্ষেপের রীতি। 21 মানে মিটিং মিছিল, বাংলা ভাষার দাবি। 21 মানে অন্ধকারে মুক্ত আলোর ছাপ। 21 মানে বন্ধ করে হঠাৎ হিমেল হাওয়া। 21 মানে বুক ফুলিয়ে বাংলাতে গান গাওয়া। 21 মানে রক্ষা করা মায়ের মুখের ভাষা। 21 মানে নতুন শপথ, মুক্তদিনের ইচ্ছা। 21 মানে পুত্রহারা মায়ের চোখের পানি। 21 মানে সব শহীদের মহান। আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ, গানের দেশ, 1300 নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা, মিষ্টি। আমি একটা কবিতা বলবো। নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তারপরে কি সকাল হবে না, আমি যদি না জানি না কেমন সকাল হবে, তোমার ছেলে উঠলে তোমার এখন কবিতা বলব। কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামার জাগা রাখে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবে ডেকে, বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে রকম, আমরা যদি না জানি বা কেমনি সকাল হবে, তোমার ছেলের মুখে রাখবো বলবো আমি হব, লেখে কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবেন রেগে, একটা শব্দ তোতা পাখি ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন গো।
কত নদী চলে যাকে রাখে বৈশাখ হাতে যায় বৈশাখ হাঁটু জল থাকে পা কি কি নাই দাদা তোমার ছড়ার নাম বলো। চামচিকাতে বাসনা বাজায় চুপু মাথায় দিয়ে জেবু এবং জেবু ভাবি আছেন, সুব্রতদা, সবাই মিলে করেছে। বাংলা বিভাগকে একটু আমরা করতালি দিই, বাংলা বিভাগ। আর এই বাচ্চারা প্রথমবারের মতো খুব সুন্দর করেছে, এদেরকে আরো আমরা করতালি দিই। আর সবার পক্ষ থেকে, উদিচির পক্ষ থেকে এবং আমাদের এই অভিভাবক অভিভাবিকা সবার পক্ষ থেকে আমরা আবারও আমাদের 21শে ফেব্রুয়ারির শহীদদের উদ্দেশ্যে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমরা অবশ্যই ঘরে বাংলা বলবো এই নতুন প্রজন্মের জন্যই। আমি গতকালকে বলেছিলাম একটি অনুষ্ঠানে, আপনার বাচ্চাকে স্কুলের বাইরে প্রতিদিন আপনি একটি বাংলা শব্দ শেখাবেন। প্লিজ প্রতিদিন আপনার বাচ্চাকে একটি বাংলা শব্দ, আমি বলেছি একটি বাংলা শব্দ শেখাবেন, বলবেন যে অর্থ কি, এটা আমরা কি বলবো, একটি। আপনার সময় লাগবে 2 মিনিট। এই 2 মিনিট আপনার বাচ্চার জন্য, আমাদের জন্য না, প্লিজ দেবেন। এই অনুরোধ রেখে আমরা আজকের এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং একই সঙ্গে আমরা প্রত্যেকেই যেভাবে প্রতি রোববারে 12:45 ক্লাসে যাই সেভাবে যাও। বাচ্চারা যারা নাচে আছো এখানে থাকো, যারা তবলায় তারা তবলায় যাও, স্যার বসে আছেন, যারা গানে তারা গানে যাও এবং যারা বাংলায় তারা বাংলায় যাও।